সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা। ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আজই গণধর্ষণের ধারা যুক্ত করা হয় শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে। খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়, তারপরে গ্রেপ্তার করা হলো তৃণমূলের জেলা পরিষদ সদস্য এবং ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আগামীকাল তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। ঠিক এক সপ্তাহ আগে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ সন্ধ্যাবেলা গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। এই প্রশ্নই উঠছে, শেখ শাহজাহান যে 44 দিন ধরে অধরা, পুলিশ যে শেখ শাহজাহানকে এখনো খুঁজেই পাচ্ছে না, তাকে কবে গ্রেপ্তার করা হবে? দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছু যাওয়া হয়েছে। ওটা অরিজিনাল কেস, স্টার্টিংটাই ওটা, এফআইআরটাই ওই সেকশনের। সেকেন্ড এফআইআর কিছু না, পুরো নম্বরেও দুজনের নামে আছে। আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড টু আদার্স আছে, দুজন আরো আছে। এক্সপ্লয়েট করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার, মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে, সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি। হয়তো ভবিষ্যতে আরো পারবো। অলরেডি দুটো কেস আমরা অলরেডি পেয়েছি। গণধর্ষণে অভিযুক্ত এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, তাদের বিরুদ্ধে আজ গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। সন্দেশখালীর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা, তারপরেই তাকে গ্রেপ্তার করা হলো। এর আগে তৃণমূলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল সাজানো ঘটনা, সন্দেশখালী ঘটনা ঘটানো হয়েছে বহিরাগত ভাড়া করে, কিন্তু সেই তথ্য কার্যত খারিজ করলো পুলিশই। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা রুজু করল পুলিশ। নতুন করে কি আরেকটা কেস শুরু হয়েছে উত্তম সর্দার এবং আরো দুজনের নামে গণধর্ষণ এবং হত্যার? না, নতুন কোন কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে। নির্যাতিতা বলেছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে হ্যাঁ, একটা কেসে একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলবো। একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না। এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন, তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন। আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এটা নিয়ে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে। এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে, ওটা যথাযথ মানে ওটা অ্যাকশন নেওয়া হবে। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। whatever the statement, you see, it is like this thing. Statement made, she did not make any statement before us. Okay? She makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why so we have, whatever these sections are attracted will be put and have been put. And whatever action needs to be taken against the people will be taken.